لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইমাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররম আসাতিজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরগুজার করছি, শ্রদ্ধায় সেজদাবনত হচ্ছি, শিরনত করছি যে মহান মুনিব গোটা বিশ্বময় যখন করোনা মহামারীর আতঙ্কে আতঙ্কিত, গোটা পৃথিবী যখন করোনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে বেড়াচ্ছে, এমন একটি প্রতিকূল পরিবেশের মধ্যেও ছোট্ট বাংলাদেশের এই ভূখণ্ডকে আল্লাহ পাক আমাদের জন্য নিরাপদ হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন যে আমরাও তো নিরাপদ নই, আমাদের দেশেও তো অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নিরাপদ আমি ওই দৃষ্টিকোণ থেকে বলেছি যেভাবে বিশ্বের অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলো আক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ তারা হেনস্থার শিকার হয়েছে, যে নাকানি চুবানি তারা খেয়েছে, সে তুলনায় আল্লাহ পাক আমাদেরকে অনেক সেভ করেছেন। আমরা আল্লাহ পাকের দরবারে বিনীত কণ্ঠে শুকরগুজার করছি, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন। আমিন। মরহুম কবরস্থানে যত মারহুম রয়েছেন, যত মুর্দেগান রয়েছেন, কিয়ামত পর্যন্ত সকলের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। আল্লাহ পাক আজকে এই বিজয় দিবসে আজকে মাহফিল 16 ডিসেম্বর 2020, আজ থেকে 49 বছর আগে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ভূখণ্ড পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন স্বয়ং জোরে বলতে হবে আল্লাহ। স্বাধীনতা কে উপহার দিয়েছেন? আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। তার সাথে সহযোদ্ধা হিসেবে গোটা বাংলাদেশ থেকে মুক্তিকামী জনতা, স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা ঈমানের সাথে দেশপ্রেম নিয়ে লড়াই করেছেন এবং জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আমিন। মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা এখনো বেঁচে আছেন, আল্লাহ পাক তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমিন। দেশ যারা স্বাধীন করেছেন, এই দেশ যতদিন থাকবে, এই দেশের মানুষ ততদিন তাদের কাছে ঋণী। ঠিক কি না? আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধে আহত হয়েছিলেন, 2004 সালে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব মাফ করে দিন। আমিন। সকল ভাইদেরকে বলছি, মানুষ যখন মারা যায় তখন তাদের জন্য আমাদের কিছু করণীয় থাকে। বেঁচে থাকা অবস্থায় কিছু করণীয়, ইন্তেকালের পরে কিছু করণীয় হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক একটি জাতি গোষ্ঠীকে সর্বাধিক সম্মানিত করেছেন, সেই জাতি গোষ্ঠীর নাম হচ্ছে মানুষ। আল্লাহ পাকের কি পরিমাণ সৃষ্টি হয়েছে তার সংখ্যা এটা আমাদের কারো জানা নাই। যদিও লোক মুখে শোনা যায় 18,000 মাখলুকাত, এ কথাটি কোনো স্বতঃসিদ্ধ কথা নয় এবং এই কথাটি কোনো দলিল ভিত্তিক বক্তব্য নয়। আল্লাহর সৃষ্টি সংখ্যায় কত, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের বক্তব্য থেকে আমরা এটা পেয়েছি, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ওয়ালা ক্বাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন, বনু আদমকে আমি সম্মানিত করেছি, শুধু তাই নয়, তাদেরকে জলে এবং স্থলে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছি। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। যত সৃষ্টি করেছি সকল সৃষ্টির উপরে আমি তাদেরকে প্রাধান্য দিয়েছি, শুধু তাই নয়, তাদেরকে যেমন আমি সৃষ্টির মধ্যে প্রাধান্য দিলাম, সম্মানিত করলাম, এবং সৃষ্টির মধ্যে তাদেরকে আমি সর্বাধিক সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সর্বাধিক সুন্দর করে তৈরি করেছি। কে বলছেন? আল্লাহ।
আল্লাহ পাক বলছেন মানুষকে সর্বাধিক সুন্দর করে বানিয়েছি, এমনকি মানুষকে আমি সর্বাধিক সম্মানিত বানিয়েছি। আর এই সম্মানিত হয়েছে মানুষ আসমানি ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। মানুষকে আমি আসমানি জ্ঞানের মাধ্যমে সম্মানিত করলাম। পশু পাখির জীবন চলাচল আর মানুষের জীবন চলাচল এক নয়। পশু পাখি যেভাবে জীবন যাপন করে, মানুষের জীবন যাপন এক নয়। কারণ মানুষের হিসাব আছে, কিন্তু পশু পাখির কোনো হিসাব নাই। এই জন্য তাম পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছেন, কিন্তু আল্লাহ ইলম দান করেন নাই। ইলম একমাত্র মানুষ আর জিন জাতিকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম দান করেছে আমি মানুষকে। ভাই আমার, আপনাদের একটা মৌলিক কথা বলে দেই, সব সময় মনে রাখবেন কথাটা। মানুষ তিনটা ধাপে, তিনটা উপায়ে জ্ঞান অর্জন করে। কয় ধাপে? যদি বলেন, তিনটি ধাপে মানুষ জ্ঞান অর্জন করে। তিনটি উপায় অবলম্বন করে মানুষ জ্ঞান অর্জন করে। এক হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, নাক, কান, জিহ্বা, চোখ, ত্বক, এগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। অনুরূপভাবে আরেকটা জ্ঞান অর্জন করে মানুষ বুদ্ধি দিয়ে, ব্রেইন দিয়ে, দ্বিতীয় নাম্বার মাধ্যম। আর 3 নম্বর জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে ওহীর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কয়টি মাধ্যম? যদি বলেন না, তিনটি মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। একটা হচ্ছে তার পঞ্চ ইন্দ্রিয়, স্কিন দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে জ্ঞান অর্জন করে, জিহ্বা দিয়ে জ্ঞান অর্জন করে, কান দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। কিন্তু এই যে জ্ঞান অর্জন মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে করে, এর একটা সীমাবদ্ধতা রয়েছে, এর একটা শেষ রয়েছে। একটা পর্যায়ে গিয়ে এই পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে গিয়া, নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে সে ইলম অর্জন করতে পারে না। উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমার চোখের সামনে যদি একটা মিষ্টি থাকে, মিষ্টি যদি আমার চোখের সামনে দেওয়া হয়, আমি চোখ দিয়া যতই দেখি আর কান দিয়া যতই মিষ্টির ফজিলতের কথা আমি শুনি না কেন, জিহ্বায় যতক্ষণ পর্যন্ত লাগানো হবে এর টেস্ট সম্পর্কে আমার জ্ঞান অর্জন হবে না। ঠিক কি না? এটাকে বোঝার জন্য, এটা আসলে কেমন, এটাকে বোঝার জন্য আমার জিহ্বায় লাগাতে হবে। তাহলে আমি জিহ্বার মাধ্যমে একটা ইলম অর্জন করব যে এটা কি তিতা না মিষ্টি না লবণাক্ত, এর সম্পর্কে আমার একটা নলেজ হবে, আমার একটা জ্ঞান অর্জন হবে। ঠিক কি না? অনুরূপ ভাবে চোখের মাধ্যমে একটা জ্ঞান অর্জন করা যায়। আমার চোখের সামনে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমার চোখ আমাকে জ্ঞান দিয়েছে, চোখ দিয়ে আমি দেখতে পেলাম আপনি একজন সুন্দর মানুষ, মুখের মধ্যে সুন্দর দাড়ি আছে, মাথার মধ্যে সাদা একটা টুপি আছে। কোন ব্যক্তি যদি আমার চোখটাকে বেঁধে দিয়া এবার যদি আমার জিহ্বা দিয়ে তাকে চাটা শুরু করতে বলেন যে এবার চেটে দেখেন তো রূপটা কেমন, কি বলেন আপনারা? পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চেটেও কি বোঝা যাবে এই লোকটা সুন্দর না কালো? তাহলে বোঝা গেল এর একটা সীমাবদ্ধতা রয়েছে। ঠিক কি না? একটা জায়গায় গিয়ে দৌড়াতে শেষ হয়ে যায়। বুদ্ধি দিয়া অনেক কিছু বোঝা যায়, আবার একটা জায়গায় গিয়ে বুদ্ধি কাজে আসে না। বুদ্ধি কোথায় কাজে লাগে? একটা মানুষকে দেখার পরে বুদ্ধি বুঝতে পারে এই মানুষটা এমনি এমনি দুনিয়াতে আসে নাই, এই মানুষটা মায়ের গর্ভে জন্ম হয়েছে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছে। কথা বলেন। মানুষের বুদ্ধি দিয়ে মানুষেরা এটা আবিষ্কার করতে পারে যে এর একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টা হলেন আল্লাহ। দুনিয়াতে যে মারফতে সে এসেছে সেই মারফতটা হচ্ছে তার বাবা মা। এই বুদ্ধি দিয়া এটা আবিষ্কার করা সম্ভব, কিন্তু বুদ্ধি দিয়া ওই জিনিস আবিষ্কার করা সম্ভব নয় যেটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা দেওয়া সম্ভব। যেমন বুদ্ধি দিয়ে কোনোদিন এটা বোঝা সম্ভব না। যেমন আমার চোখটা বেঁধে দেওয়া হলো, আমার সামনে একটা লোককে দাঁড় করায় দেওয়া হলো, আর বলা হলো বুদ্ধি দিয়ে বলেন তো লোকটা সাদা না কালো? কি বলেন আপনারা? এই বুদ্ধি কি এখানে কাজে আসবে?
না বুদ্ধি এখানে কাজে আসবে, তাহলে বোঝা গেল বুদ্ধিরও একটা সীমাবদ্ধতা আছে। একটা মাধ্যম আছে যে জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই, সেই জ্ঞানের নাম হচ্ছে ওহীর জ্ঞান। সুবহানাল্লাহ বলছেন না, এর কোনো সীমাবদ্ধতা নাই। কারণ এই জ্ঞানটা মানুষ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে লাভ করে না, এই জ্ঞানটা মানুষ বুদ্ধি দিয়েও লাভ করতে পারে না। বুদ্ধি দিয়ে কি কোরআন শরীফের একটা আয়াত বানানো যাবে? আরো জোরে বলতে হবে। বুদ্ধি দিয়ে কি কোরআন শরীফের একটা হরফ বানানো যাবে? বুদ্ধি দিয়া পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোরআন শরীফের একটা আয়াত, একটা সূরা তো দূরের কথা, একটা হরফ মানুষ বানাতে সক্ষম হবে না। এই জন্য সীমাবদ্ধ জ্ঞান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান, বুদ্ধির জ্ঞান। আর আসমানি যে জ্ঞান, এটা হলো মূল পিওর জ্ঞান, যার মধ্যে এতটা পিউরিটি আছে, এতটা অথেন্টিসিটি আছে, এতটা খালিস জ্ঞান, সেটা যার মধ্যে সংশয়ের কোনো অবকাশ নাই। এই জ্ঞানের ভান্ডার কোরআন মাজিদ আল্লাহ পাক নাযিল করে আল্লাহ পাক প্রথমে ঘোষণা দিয়ে বলেন, দানিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, সংশয়ের কোনো জায়গা নাই। যে বিধান দিলাম আমি আল্লাহ, যে হুকুম করলাম আমি আল্লাহ, আমার চেয়ে মানবতার কল্যাণে এর থেকে সুন্দর থিওরি পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। যদি বলেন না কেউ পারবে। আজকালকে বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে জ্ঞান নাই, আসমানি ইলম সম্পর্কে জ্ঞান নাই, যে জ্ঞানটা পিওর এবং খাঁটি। শুধুমাত্র বুদ্ধিভিত্তিক জ্ঞানের পাওয়ার দেখিয়ে তারা শিয়াল পণ্ডিতের মতো টেলিভিশন টক শোতে বুদ্ধি ঝাড়ে, এমন বুদ্ধি প্রসব করে, তাদের বুদ্ধি সেই প্রসবিত কথার দুর্গন্ধে গোটা সমাজ নাপাক হয়ে যায়। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী টক শোতে বলেছে, অপ্রাসঙ্গিক ভাবে একটা বিষয়ের অবতারণা করে বলছে, হুজুরদের আলেমদের স্ত্রী এবং কন্যাগণ যে পর্দা করে চলে, বুরকা পরে চলে, নাক মুখ ঢেকে রাস্তায় চলে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আমার একটা বক্তৃতার মধ্যে বলেছিলাম, এই কথাটা শোনার পরে ইবলিস শয়তান না জানে গাছের ডালে বসে কি রকম কান্নাকাটি করেছে। আপনারা হয়তো ভাবতে পারেন, হুজুর শয়তানের তো খুশি হওয়ার কথা, শয়তান কাঁদবে কেন? আমি বলি, হয়তো বা এই জন্য শয়তান কেঁদেছি যে গোটা দুনিয়ার সৃষ্টি হওয়া থেকে শুরু করে এই পৃথিবীতে আগমন করা থেকে শুরু করে যত শয়তানি আমি করলাম, এইরকম শয়তানি কথা আমিও বলতে পারি নাই। এই জন্য আমি বলেছি, শয়তান বোধহয় গাছের ডালে বসে শুধু কান্না করেছে। এদেশের বুদ্ধিজীবীদের জ্বালায় শয়তান যে কবে দেশ থেকে পালায় যাবে আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা কি খেয়ে ডাক্তারি পাস করেছে আমার জানতে ইচ্ছে করে, অথচ তারই বক্তব্যের সাথে না বিজ্ঞানের সূত্রের কোনো মিল আছে, না বাস্তবতার কোনো মিল আছে, না কোরআন হাদিসের কোনো রেফারেন্স আছে। বিজ্ঞানীরা পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম আপনি বলতে পারবেন না, একজন সায়েন্টিস্টের নাম আপনি বলতে পারবেন না, একজন অমুসলিম গবেষক এমন কথা বলেনি যে হাত মুখ ঢেকে মেয়েরা চললে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বরং বিজ্ঞানীরা বহুবার প্রমাণ করেছে, আমি কসম করে বলতে পারি, আমার আল্লাহ মানুষের দেহের জন্য ক্ষতিকর কোন বিধান আল্লাহ মানব জাতির জন্য দেন দিয়েছেন? আল্লাহর কোন বিধান মানবতার অনিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছে? অথচ বিজ্ঞানীরা এমন কথা বলেছে, সূর্যের আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি যদি নারীর স্কিনে আঘাত হানে, নারীদের গায়ের ত্বক আর পুরুষের গায়ের ত্বক এক নয়, নারীদের শরীরের যে অবকাঠামো আর পুরুষের অবকাঠামো এক নয়, নারীর মেজাজ আর পুরুষের মেজাজও এক নয়, নারীর ভারসাম্য আর পুরুষের ভারসাম্য এক নয়। কিন্তু সমাজের মধ্যে পশ্চিমা থেকে ভাড়াটিয়া গুলামেরা একটা শব্দ বলে, নারী পুরুষ সমান অধিকার।
আছে না নাই? রাজপথে নেমে মিছিল করে ছেলেরা যদি রাস্তাঘাটে ধূমপান করতে পারে, আমরা করতে পারবো না কেন? ছেলেরা যদি রাত 3টা বাজে রাস্তায় হাঁটতে পারে, আমি কেন হাঁটতে পারবো না? এই স্লোগান আছে না এই দেশে? নারায়ণগঞ্জের এক মহিলা আপনারা দেখেছেন, মানববন্ধন করেছে। আমার গায়ে কি পোশাক থাকবে না থাকবে সেটা আমার বাবারও বলার অধিকার নেই, আপনি বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। আর আসতে দাও বলেন। এগুলা হচ্ছে তসলিমার পেতাত্তা, তসলিমা নাসরিনের অবৈধ সন্তান। কথা বলুন ঠিক কিনা? মনে রাখতে হবে, শাহজালাল, শাহপরান, শাহ মাহমুদের ফুটা বাংলাদেশে তসলিমা নাসরিনের ডিম ফুটা বাচ্চাদের আস্থা রাখতে দেওয়া হবে না। আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন আমার মা বোনদের সম্মান ইজ্জতকে সুরক্ষা করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তো সেই মানবতার সার্বজনীন ধর্মের নাম। ইসলাম হচ্ছে সেই সার্বজনীন কিতাব, যেই কিতাবটা কোনো অমুসলিমও যদি দুনিয়াতে পালন করে, বিশ্বাস করে আর আমল করে, তাহলে পরকালে বিশ্বাস যদি না থাকে, শুধুমাত্র দুনিয়াতে যদি কোরআনকে ফলো করে কেউ চলে, আল্লাহ পাক তাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে উত্তম জিন্দেগি উপহার দেবে। এখন আপনারা বলতে পারেন, বিজ্ঞান যেখানে বলে নারীরা ঢেকে থাকা ভালো, সেই জায়গায় এই লোকটা এই কথা কেন বলল? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের জবাব হচ্ছে, এই সমস্ত তথাকথিত বামপন্থী চিন্তা চেতনার লোকদের আসল কথা হলো, এদের জ্ঞান বুদ্ধির মধ্যে সমস্যা না, অ্যালার্জি হচ্ছে ধর্মের বিধানের ভেতরে। এরা সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে দুই একটা কথা না বলে টক শো জমে না। ওরা টক শোতে বসে বসে, আমার বুঝে আসে না, এত জ্ঞানী গুণী দেশে থাকতে এই সমস্ত লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কেন? উদ্দেশ্যটা কি? মাঝখানে কিছুদিন আমরা আন্দোলন করেছি, আপনারা শুনেছেন, ৭১ টেলিভিশনের বিরুদ্ধে, ডিবিসি চ্যানেলের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এই বক্তব্যটি যে চ্যানেলে প্রচারিত হয়েছে, সেই চ্যানেলের নাম হচ্ছে ডিবিসি। ডিবিসিতে এই সম্মানিত বুদ্ধিজীবীকে দাওয়াত করা হয়েছে। উনি এখানে এসেই তার প্রসব বেদনা শুরু হয়েছে, উনি তার প্রসব যন্ত্রণা সহ্য করতে না পারে এখানে ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি এখানে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের নাপাক বক্তব্য থেকে দেশ জাতিকে উম্মতকে আল্লাহ হেদায়েত দান করেন। এরা আবার ওয়াজ মাহফিলের বিরুদ্ধে সুযোগ পেলেই কথা বলে। ওয়াজ মাহফিল যেন বক্তারা করতে না পারে, এরা আন্দোলন করে, মানববন্ধন করে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। ওয়াজ মাহফিল বন্ধ হওয়াতে রাষ্ট্রের কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন। লকডাউনে 6 মাস ওয়াজ বন্ধ ছিল। এই 6 মাস ওয়াজ বন্ধ থাকার ভেতরে গোটা দেশটা ধর্ষণের, গণধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তোমরা আমাদেরকে কি বোঝাতে চাও? এই জাতিকে আলেমদের কাছে আসতে দাও, আলেমদের কথা শুনতে দাও। আলেমদের কথা শুনলে কি হবে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জ্ঞানী পণ্ডিত ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু তার নামে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন। একটা সূরা স্পেসিফিক তার নামে আল্লাহ নাযিল করে দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। ভাইরা আমার, আল্লাহ কোন বান্দাকে উপদেশ দেওয়ার জন্য কি দুনিয়ার কোন মানুষের কথা ধার করার প্রয়োজন আছে? আর জোরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের করা উপদেশগুলো তার সন্তানের জন্য আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা উপদেশকে কোরআনের আয়াত
বাণী আল্লাহ পাক জমিনে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি উপদেশের মধ্যে এসেছে, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসিল উলামা ওয়ালতাজিমহা ওয়াসতামি কালামাল হুকামা। হে ছেলে, তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে এবং এটা অত্যাবশ্যকীয় বানাই নেবে। সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে বলছে, আলাইকা বিমাজালিসিল উলামা, জাহেলদের মজলিসে না, আলেমদের মজলিসে উঠা বসা করবে এবং ওয়ালতাজিমহা, এটা জীবনের জন্য অত্যাবশ্যকীয় হিসেবে ধারণ করবে। ওয়াসতামি কালামাল হুকামা, এবং পণ্ডিত জ্ঞানীদের কথা শুনবে, জ্ঞানী আলেমদের বক্তব্য শুনবে। কারণ হলো ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িতা, মৃত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনুরিল হিকমা, হিকমতের নূরে আল্লাহ পাক মানুষের অন্তরে মরে যাওয়া অন্তরকে সেইভাবে আল্লাহ পাক সজীব বানিয়ে দেন, তাজা বানিয়ে দেন, যেভাবে মৃত প্রায় জমিনকে আল্লাহ পাক বৃষ্টির ফোঁটার মাধ্যমে তাজা বানায়া দেয়। বৃষ্টির ফোঁটা বললে জমিন যেমন সজীব হয়, আলেমদের বক্তব্য শুনলে, জ্ঞানী গুণী আলেমদের বক্তব্য শুনলে মরা আত্মা ঠিক সেভাবে জিন্দা হয়ে যায়। এই জন্য আলেমদের বক্তব্য শুনবে। লোকেরা আলেমদের বক্তব্য শুনতে চায় না, তবে হ্যাঁ, সমাজের মধ্যে অনেক লোকেরা আছেন আলেমদের বক্তব্য শোনার জন্য বেকার হয়ে থাকেন। আছে না নাই? দেখুন, হাজার হাজার মানুষ আপনারা এসছেন, আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, তেহারির ব্যবস্থা, জিলাপির ব্যবস্থা, আপনাদেরকে বাড়ি ভাড়া দিয়েছে না? কেউ বাড়ি ভাড়া দেয়নি, কিন্তু হাজার হাজার মানুষ আপনারা তীর্থের কাকের মতো বসে আছেন, চাতক পাখির নাই বসে কোরআন শুনছেন। এই যে আপনাদের কোরআনের প্রতি আকর্ষণ, এটা হচ্ছে ঈমানের আলামত। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামক দৌলত আমাদেরকে দান করলেন আর বলে দিলেন, এই কোরআন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এর মধ্যে সংশয়ের কোনো কারণ নাই। গোটা পৃথিবীবাসী যখন কোনো মারাত্মক সমস্যার সম্মুখীন হবে, তাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে তার সমাধান নিয়ে নেওয়া। জায়েজ না জায়েজের ফতোয়ার জন্য বুদ্ধিজীবীদের কাছে যাওয়া যাবে না। আজকে তো জায়েজ না জায়েজের ফতোয়া দেয় বুদ্ধিজীবীরা, কলিজা ফেটে কান্না আসে। যে ফতোয়া দিবে দূরের কথা, তাকে যদি বলেন, চাচা ও বুদ্ধিজীবী কাকা, সূরা ফাতিহাটা শোনা, চাচার বাতাস যে কোন দিকে বের হবে চাচা নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই চাচা আবার মাইকের সামনে এসে সাংবাদিক সম্মেলন করে বলে, আলেমদের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। চাচা মিয়ার কাছে জানতে ইচ্ছে করে, আলেমরা ফতোয়া দেবেন না, তো ফতোয়া দিবেন কি আপনি? তো দেন ফতোয়া, আপনার ফতোয়া একটু শুনি। আপনার ফতোয়া শুনে শয়তান একটু আত্মহত্যা করে বলুক। কথা বলেন ঠিক কিনা? আপনার ফতোয়া শুনে শয়তান গলায় দড়ি দিক, একটু ফতোয়া দেন শুনে। এগুলো হচ্ছে বেকুফ, নাদান, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিন্তু নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে। আসল জ্ঞানী তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আসল জ্ঞানী তারা তার জীবনের লক্ষ্য এবং অভিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে। আসল জ্ঞানী সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যেই ব্যক্তি কবরের সুয়াল জবাবকে বিশ্বাস করে, সব কিছু জেনে শুনে হালাল হারাম বেছে যে ব্যক্তি চলে, সেই ব্যক্তি হলো আসল জ্ঞানী। আমার আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমানদার বান্দাদেরকে ওরা মূর্খ বলে, বোকা বলে। তোমরা শুনে রেখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার ঈমানদার বান্দা বান্দি যারা আছে তারা বোকা নয়, তাদেরকে যারা বোকা বলে ওরা হলো আসল বোকা। কিন্তু ওরা যে বোকা এটা ওরা নিজেরাও জানে না। ওরা এমন বোকা, ওরা নিজেরাও সেটা
জানে না। আল্লাহ পাক ইমানদারদেরকে জ্ঞানী বলেছেন, সুবহানাল্লাহ বলেন। যখন ইয়াং বয়সে কোনো ছেলের মুখে দাড়ি রাখে, কিছু ছেলে তো আছে প্যান্ট যে পরে সেই প্যান্টের বর্ণনা দেওয়া সম্ভব নয়। কয়েকদিন আগে আমি চিটাগংয়ে প্রোগ্রাম ছিল, ফ্লাইটে বিমানে উঠেছি। বিমানে ওঠার আগে তো বাসে উঠতে হয় আগে, ঠিক না? ওই বাসে যাচ্ছে, আমার সামনে বসছে একটা যুবক ছেলে। বিশ্বাস করেন তার প্যান্ট দেখে আমি একদম ফিস বরাবর হাসতেও পারতেছি না, আবার ঠোঁটা আটকিয়ে রাখাও সম্ভব হচ্ছে না। মানে একটা বেটকির মতো অবস্থা হয়ে যাচ্ছে। আমি কি এখন হাসবো না চুপ থাকবো? খুব কষ্টে একটু চুপ করে থাকলাম। কিন্তু দৃশ্যটা দেখি কি বলবো বলেন, এই প্যান্টটা পরেছে, এই প্যান্টটা যদি আরেকটু ছেড়ে তাহলে এইটাকে সুতা দিয়ে বান্ধা ছাড়া উপায় নেই। দুই প্যান্টের দুটো জায়গায় ফুটা, এখানেও ফুটা এখানেও ফুটা। এটাকে স্টাইল বানিয়েছে। আজ থেকে 20 বছর আগে এমন একটা প্যান্ট আপনি 500 টাকা না 5000 টাকা দিয়েও পরিয়ে এই রূপটাকে বের করতে পারতেন না, ঠিক কি না? আর এখন ভালো প্যান্ট কি ছিঁড়ে ডিজাইন বানাইছে, মডেল বানিয়েছে। আহারে কপাল পুরা যাচ্ছে। অদিন পর পরে মডেল চেঞ্জ হয়। মেয়েরাও যেমন মডেল চেঞ্জ করে, ছেলেরাও মডেল চেঞ্জ করে। ছেলেরা দেখেছি মাঝখানে কয়েকদিন চুল রাখছে এরকম বড় বড় ভাল্লুকের মতো। ইদানিং আবার স্টাইল সম্পূর্ণ চেঞ্জ, আস্তে আস্তে চামড়া সব উঠাই ফেলছে। মাঝখানে এখানে একটু খুপা বাঁধে, একটু ঝুটি বাঁধে। কথা বলেন ঠিক কিনা? প্যান্ট একটা পরেছে তো পিছনে অর্ধেক খোলাই থাকে, কি বাতাস লাগার জন্য প্যান্ট একটা লাগিয়েছে। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, দুনিয়াতে আপনি যাকে ফলো করবেন, যাকে আপনি অনুসরণ করবেন, তার সাথে আপনার হাসর হবে, তার সাথে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এটা আমার বানানো কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যে ব্যক্তি যে জাতির কালচার অনুসন্ধান করবে, অনুসরণ করবে, যার সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। আপনি যদি কোনো নায়ককে ফলো করেন, নায়িকাকে অনুসরণ করেন, তো আপনার কপালে ওর সাথেই কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হবে। আর আপনি যদি মডেল হিসেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেন, নবীজির সাথে আল্লাহ পাক আপনার হাসর নসিব করাইয়া দিবে। যত যুবক ভাইরা এখানে আছে, আপনারা বলেন মডেল হিসেবে, আইডল হিসেবে, আইকন হিসেবে, আমার জন্য উপমা হিসেবে, নমুনা হিসেবে আমার নবীর চাইতে দামি, পরিচ্ছন্ন, পবিত্র মানুষ কি পৃথিবীতে আর আছে? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। আমার নবীর মধ্যে আদর্শ একমাত্র তারাই খুঁজে পাবে, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আমি আল্লাহকে তামান্না করে, আমার সন্তুষ্টি কামনা করে, আমার আখিরাতি জবাবদিহিতার ভয় যারা করে, আখিরাতে যারা মুক্তি চায়, মুক্তিকামী জনতা, আমি আল্লাহ রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই যে করোনাকালীন মহামারীর সময়ে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, নিয়ামত দান করেছেন, আমাদের তো উচিত এই গোটা বিশ্বের মধ্যে করোনা এসে আল্লাহ পাক আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন, অনেক মেসেজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অনেক ইবরত, অনেক শিক্ষণীয় ঘটনা আমার চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরেছে। হেদায়েত যদি নেওয়ার ইচ্ছা থাকে এখান থেকে নেওয়া যাবে। আমার বড় আফসোস হয়, কলিজা বড় ব্যথা, করোনা আসার পরে অনেক মুসলমানের কপালে হেদায়েত জুটলো না। এরপরেও নাফরমানি করে আছে না নাই?
অহংকার করবেন না। আমি আমার ভাষায় বেশ কয়েক জায়গায় বক্তব্য দিয়ে বলেছি, আমি জানি না বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ কেন হেফাজত করেছেন, তবে আমার মনে হয়, আমার ধারণা এটা, যে বাংলাদেশে যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে পৃথিবীতে এত মসজিদ মাদ্রাসা কোনো দেশেই নাই। বাংলার জমিনে যতগুলো হাফেজ কোরআন রয়েছে, এত হাফেজ কোরআন বিশ্বের কোনো দেশেই নাই। শুধু তাই নয়, আপনারা অবাক হবেন, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশনের ভিতরে গোটা বিশ্বের সমস্ত হাফেজ কোরআনদেরকে পেছনে ফেলে প্রায় প্রত্যেক বছরই বাংলাদেশের গরিব মায়ের সন্তানরা 1 নম্বর হয়ে যায়। কিন্তু আফসোস এই মুসলমানদের জন্য, 95% মুসলমানের দেশের সন্তান বিশ্ব মিডিয়াতে, বিশ্ব দরবারে বাংলাদেশটাকে উঁচা করে ধরলো। উচিত ছিল যখন ফাইনাল রাউন্ডটা হয়ে যায় তখন বাংলাদেশের সবগুলো চ্যানেলের মধ্যে সে অনুষ্ঠানটা সম্প্রচার করা এটা হক ছিল। খেলা যদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশের স্যাটেলাইটে প্রচারিত হতে পারে, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কম্পিটিশন, মুসলমানদের দেশে একটা ছেলে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে কোরআন কম্পিটিশনে, যেখানে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, ইরান, লেবানন সমস্ত দেশের হাফেজ কোরআন কম্পিটিশন করছে। সৌদি আরবের লাইভ টেলিকাস্ট হচ্ছে, কাতারে হচ্ছে, দুবাইয়ে হচ্ছে। এমন একটা অনুষ্ঠান বাংলাদেশে কি লাইভ টেলিকাস্ট হওয়ার দরকার আছে না? যদি বলে, কিন্তু আফসোস, ক্রিকেট ভালো খেললে বাড়ি বানায় দাও, কথা বলে, গাড়ি দাও, নারী দাও, সব দিয়ে দাও, রাষ্ট্রের সম্পদ, বিরাট সম্পদ। কিন্তু কোরআনে কারীমের হাফেজরা রাষ্ট্রীয় সম্পদ নয়। এজন্য আমাদের কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাফেজ সাহেবদেরকে যে মর্যাদা দিয়েছেন, আমরাও যেন হাফেজ কোরআনদেরকে সেই সম্মান দিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার একটা সন্তানকে, আমার একটা ছেলেকে, আমার একটা মেয়েকে 30 পারা কোরআনের হাফেজ বানাও। স্বপ্ন দেখতে পারেন কিনা? কবুল করার মালিক তো আল্লাহ। চেষ্টা করব আমি কবুল করার মালিককে। চেষ্টা করবে কে? চেষ্টা করবে আল্লাহ। চেষ্টা করবে আল্লাহ। চেষ্টা কে করবে? কবুল করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে চেষ্টা করতে হবে। ভাইরা, সন্তান যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হয়, তাহলে ধন্য আপনার দুনিয়া, ধন্য আপনার আখিরাত। ঠিক কি না? আপনার সন্তান কোরআনে কারীমের হাফেজ হওয়ার পরে ওই সন্তান আপনার দিকে চোখ রাঙায় তাকাবে না, আপনাকে গালমন্দ করবে না, আপনার সাথে নাফরমানি করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে না। বড় বড় শিক্ষিত লোকদের বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো আলেম কোরআন থেকে জেনেছে, হাদিস থেকে জেনেছে, আমার মা আমার বাবা হচ্ছে আমার বেহেশতে যাওয়ার সিঁড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, পিতামাতার কি পরিমাণ হক রয়েছে আমাদের উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প কথায় বেশি অর্থ বুঝিয়ে দিতেন। হুজুর বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কি দারুণ কথা হুজুর বললেন। এক শব্দ দিয়ে ওটা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিলেন বাপ মার মর্যাদা। হুজুরকে জিজ্ঞেস করলেন বাপ মার হক কি? হুজুর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার খেদমতে তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর তোমার আচরণে তোমার বাবা মা যদি কষ্ট পায়, তুমি যত বড় হাজি হও না কেন আর গাজী হও না কেন, যত বড় নামাজি আর পরহেজগারী হও না কেন,
তোমার এই সেজদার রুকু দিয়ে কিয়ামতের জান্নাতের ফয়সালা হওয়া যাবে না। পিতামাতার সন্তুষ্টি এতটা জরুরি বিষয়, কিন্তু আফসোস হলো এই মুসলমানদের জন্য পীর সাহেবকে এই দেশের লোকরা এমন ভজা ভজে কথা কান। আপনারা বলেন তো আমাদের দেশের পীর সাহেবের যে সম্মান মুরিদরা দেয়, নিজের বাপ মাকে এরকম সম্মান করে? আরো যদি বলে, এখন তো দেখি পীর সাহেব যে খাটে বসে, পীর সাহেব মারা গেছে, যে খাটে বসে পীর সাহেব বয়ান করতে, মুরিদরা ওই খাটে সেজদা দেয়। যে খাটে পীর সাহেব শুয়েছে, পীর সাহেব মারা গেছে, সে খাটটা খালি করে থাকে, ওই খাটকে মুরিদরা সেজদা দেয়। যে চেয়ারে বসেছে, চেয়ারকে সেজদা দেয়। আগরবাতি জ্বালিয়ে ওই চেয়ারের চতুর্পাশে ঘুরে। ভাবতে পারেন মুসলমান কোথায় নেমেছে? ও মুসলমানের সন্তানেরা, আপনারা বলেন, পীরের খাটকে যে মুরিদে সেজদা দেয় সে মুসলমান থাকে? মুশরিক হয়ে যায়। এই জন্য বাংলাদেশের অধিকাংশ পীরের খাটকা হচ্ছে শিরকের আড্ডাখানা। হক্কানি পীরের খাটকা রয়েছে, আমি হক পীরদের বিরুদ্ধে বলছি না। হক্কানি পীর রয়েছে, মাশায়েখ রয়েছে, যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজে চলে, মুরিদদেরকে পরিচালনা করতে চেষ্টা করেন। আছে না নাই? তারা হচ্ছে জাতির রাহবার, তাদের জন্য দোয়া করছি। কিন্তু পীরের নাম করে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া নাম দিয়েছে। নাম দিয়ে বড় বড় লাল সালু বসিয়ে চতুর্পাশে গাজার আসর বসিয়েছে। এগুলো নাই? কথা বলে নাই? কুমিল্লাতে মাহফিল ছিল আমার, চান্দিনা পার হওয়ার পরে রাস্তার বাম পাশে বিশাল সাইনবোর্ড লেখা আছে বিশ্ব পাগলের মেলা। নাম কি? বিশ্ব পাগলের মেলা। আমি যখন যাচ্ছি, গাড়ির ড্রাইভারকে বললাম একটু স্লো করেন, সাইনবোর্ডটা ভালো করে পড়ি, একটু ওয়াজ করতে হবে। কারণ আমি তো রাস্তায় রাস্তায় ওয়াজ খুঁজি, কারণ আমি তো জীবন্ত বয়ান করি। ওই যে বয়ান সমাজের সাথে যায় না, মুখস্থ আনাকুম জানাকুম, এই বয়ান করে কোনো লাভ আছে? লাভ নেই। তো সেখানে গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে বিশ্ব পাগলের মেলা এখানে হয় কি? এলাকার লোকেরা বলে, হুজুর এখানে বিশাল কাহিনী, দেশের যত বড় বড় গাঁজাখুর আছে সব গাঁজাখুর এখানে আসে, আর নাম দিয়েছে সিদ্দি বাবা। গাঁজা বলে মাইন্ড করে, গাঁজাখুর বলতে পারবেন না, আপনার চাপার দাঁত ফেলে দেবে। কি বলতে হবে জানেন? সিদ্দি পান করে। ভাই আমার, ইসলামটাকে এই সমস্ত লোকেরা বিতর্কিত করেছে। আমার রাসূলের ইসলাম, আল্লাহর ইসলাম, কোরআনের যে ইসলাম, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজার ইসলাম নিয়ে আসেন নাই। কথা বলতে হবে। গাজার ইসলামের সাথে, বানানো ইসলামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আদৌ কোনো সম্পর্ক আছে? বাবাকে সম্মান করেন, হক্কানি পীর আউলিয়া যারা আছে তাদেরকে সম্মান করেন, কিন্তু তাদের সম্মান যেন আপনার বাবা মার সম্মানের উপরে চলে না যায়। তার কারণ শোনেন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার মধ্যে আল্লাহ কথা বললেন ৫ নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের ৩ নম্বর পৃষ্ঠায়, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমি আল্লাহর সাথে শরীক করবে না, একমাত্র আমার গোলামি করবে, তারপরে পরে বাবা মার খেদমত করবে। গেল এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের হিফজুল কোরআনের ১৫ নম্বর পারার ৩য় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব আমি আল্লাহর হুকুম হলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর ইবাদত করার পর পরে বাবা মার সেবা করবে, তাদের খেদমত করবে। সুবহানাল্লাহ।
কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে হুকুম করেছি তারা যেন তাদের বাবা মার সেবা করে, বাবা মার খেদমত করে, বাবা মার সাথে উত্তম আচরণ করে। একজন সাহাবী হুজুরের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর নবী পৃথিবীতে যে সমস্ত মানুষের সাথে আমি ভালো ব্যবহার করব সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হক কার? হুজুরকে জিজ্ঞেস করলেন, নবীজি জবাব দিয়ে বলছেন উম্মাকা, এই দুনিয়ার মাটিতে আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচাইতে ভালো আচরণ পাওয়ার হক হচ্ছে তোমার মায়ের। সুবহানাল্লাহ।